নাম হচ্ছে মাসি। আর নাটকটি একটি কাকতালীয় ঘটনা, যে নামগুলো উচ্চারণ হবে। ধরুন অনেকের এখানে হয়তো ডাক নাম থাকতে পারে বা যাই কিছু থাকতে পারে, তো সেই নাটকের মধ্যে যদি কারোর নাম আসে তাহলে মনে করবেন ওটা লেখক যেভাবে লিখেছেন সেইটা অনুপ্রেরণা করে আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি নাটকটা। তো যদি কারোর নাম থাকে তাহলে একদম কাকতালীয় ঘটনা। ওকে, মানে উনি আগে থেকে সারেন্ডার হয়ে গেলেন। নাটকে হয়তো কারোর নাম দেওয়া আছে পচা, হতে পারে তো। কারোর নাম দেওয়া আছে মদন, হতে পারে তো। কারোর নাম কোনো মেয়ের নাম দেওয়া আছে হাউড়ি, হতে পারে। যাই হোক, ম্যাডাম আগে থেকেই ব্যাপারটা বুঝিয়ে দিলেন। ছেড়ে নেবো কিছু নাটক শুনতে। হ্যাঁ, একদম সবাই মন দিয়ে শুনবেন, না হলে বুঝতেই পারবেন না। ঠিক আছে, চলুন। নাটকের নাম মাসি, সঞ্জীব চট্টোপাধ্যায়ের নাটকের অবলম্বনে। নাটকের নাম মাসি। একটুখানি লাইটটা কম করলে ভালো হয়। कैसे बनी कैसे बनी कैसे बनी रे बाबा कैसे बनी हमारा बिना मंत्री तू कैसे बनी डिंग डंगा डिंग डंगा डिंग डंगा डिंग डंगा डिंग डंगा डिंग डंगा डिंग डिंग डंगा डिंग डंगा डिंग डंगा डिंग डंगा डिंग डंगा डिंग डंगा डिंग। নমস্কার। এবারে নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জেতার কোনো সম্ভাবনাই ছিল না। আমার হয়ে যারা খাটাখাটুনি করেছিল তারাও অবাক। অবশ্য তাদের বেশি কিছু করতে হয়নি, ওই দেওয়ালে কয়েকটা পোস্টার সেটেছিল আর একটা ভাঙা সাইকেল রিক্সা নিয়ে বলেছিল, তোমার নেত্রী আমার নেত্রী সবিতা চক্রবর্তী, ভোট দিন ভোট দিন। বুঝেছেন? এদিকে কি হয়েছে, ওরা তো এইসব আনন্দ করছে, গান টান বাজাচ্ছে আর চকলেট বোম ফাটাচ্ছে, বড় বড় সব বোম ফাটাচ্ছে। আমার সৌজন্যে আমি জিতেছি, আমি এখন এখানকার নির্বাচিত এমএলএ, বুঝেছেন তো। আর এদিকে হয়েছে কি, আমি ওই এস সাপোর্টার ন্যাবলাকে ডেকে বললাম, এটা তোমাদের কি ধরনের আনন্দ বলো তো, এই পাঁচজনের অসুবিধে করে এটা তোমাদের কি ধরনের আনন্দ। ন্যাবলা আমাকে ডেকে বলছে, তেমন তো ছিলেন স্কুল মিস্ট্রেস, দুম করে এসে গদিতে বসে বললেন, দুম করে এসে গদিতে বসে বললেন, তেমন 5 বছর হাতে আছে, বুঝেছেন? 5 বছর হাতে আছে, ভালো ভালো লেকচার ভাষণ তৈরি করুন, এই ভাষণের উপরে ডিপেন্ড করছে সব কিছু, বুঝেছেন? শুনুন, আপনাকে নিয়ে একটা রিমেক তৈরি করেছি, জানেন? এই যে রিমেক করেছি একটা গান, ওই যে গানটা শুনেছেন না, জিলেলে জিলেলে আয়ো আয়ো জিলেলে, জিতেছে জিতেছে সবুদি জিতেছে, ডুবা 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 ডুবেছে, হরি ঘোষ একেবারে ডুবেছে, ডুবা 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 ডুবেছে, হরি ঘোষ একেবারে ডুবেছে। কি বিচ্ছিরি গাইছে না? এই আমার পিতামহ স্বদেশী করতেন, জানেন? ওই চারুল কবি মুকুন্দ দাসের গানটা সবাই শুনেছেন, জানেন? ওই পুরনো দিনের গান, চারুল কবি মুকুন্দ দাসের গানটা, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, ভয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে, তাথই তাথই থই দ্রিমি দ্রিমি দম দম, ভূত বিসাজ নাচে যোগিনী সঙ্গে, ভয় কি মরণে। আর এখনকার কি বিচ্ছিরি গাইছেন না? পছন্দ হলো না? কি রিমেক তৈরি করেছি না? ওই যে শুনুন শুনুন, বসুন, আজকে রাতের মধ্যে না কয়েকটাকে মায়ের ভোগে পাঠাতে হবে। বাবা মায়ের ভোগে মানে? বুঝলেন না, বললাম না সালা ছিলেন স্কুল মিস্ট্রেস, দুম করে চেয়ারে বসে বললেন, মায়ের ভোগে মানে লাশ কেটে কুচি কুচি করে জলে ভাসিয়ে দেওয়া। লাশের পজিশন এই পার্টির পজিশন আসতেন, বুঝেছেন? এই রাজনীতিতে দাদা বষ্টমীর কোনো স্থান নেই, বুঝেছেন? একদম রিমুন্ড মালিনী হতে হবে। এই সেবারের চেষ্টা করলাম অখণ্ড পরমায়ু, সারা হয়েও হলো না, বুঝেছেন? হয়েও হলো না, অসিদের গোলের মতো পুরো। শুনুন, নগেনের ইট খোলা লরিটা আসলে যা বার করবো না, বুঝেছেন? যা বার করবো না। 1 2 4 4 2 1, মাই নেম ইজ নাবলা, মাই নেম ইজ নাবলা, মাই নেম ইজ নাবলা, মাই নেম ইজ নাবলা, মাই নেম ইজ নাবলা। কিরকম বিচ্ছিরিভাবে
গিয়ে গেল না, মানে আমাকে কেমন ধমক চমক দিয়ে গেল। জানেন তো আমার না খুব নার্ভাস লাগছে, কেমন শরীরটা না কেমন একটা করছে। ওই কিছুক্ষণ আগে আমাকে একটা চিঠি দিয়ে গেছে এই পাড়ার কুখ্যাত মস্তান বিধুশেখর দত্ত। কেমন একটা কুনো ব্যাঙের মতো চোখ দুটো ফুলিয়েছে মদ খেয়ে খেয়ে, মুখে একটা খ্যাক টাইপের হাসি। ও না আমার মনের অবস্থা বুঝতে পেরেছে, মানে বিধু বিধু আমার মনের অবস্থা বুঝতে পেরেছে। ও এসে বলছে, লাইনের নতুন নেমেছে রে, ওই বাজে মেয়ের প্রথম রাতের মতো, বেরিয়ে যান। জানেন আপনি কার সাথে কথা বলছেন? আমি স্কুলের মিস্ট্রিস, আমি পড়াতাম। ওরকম একটু করে তারপরে নেচে জানে সালা রেবারি বাসি হাতে কিভাবে কাপড় খোলাতে হয়, তারপরে নেচে বেরিয়ে যান। আমার পিতামহ স্বদেশী করতেন জানেন, আমার পিতামহ স্বদেশ, বিদ্যাসাগরের প্রথম ভাষায় কথা বলছো স্বদেশ। ছেলে মেয়েরা তোমার দেশ, এই যে চামচেরা তোমার দেশ, তুমি নিজে দেশ। বিধুশেখর দত্তকে তাড়িয়ে দিচ্ছে যে শোনো, বিড়ালের ভাগ্যে যখন শিখে ছিঁড়েছে, তুমি আমাদের সামনে শিখন্ডি, তোমাকে সামনে রেখে সব কিছু করে যাব। এই যে টাকাটা রাখছি রাখো, বুঝেছ? দেখো না বুড়ি তো হয়েছ, চুলো পাকিয়েছ, কেউ বুঝবে না। সতীত্বের পাবলিসিটি চলে না, বুঝেছ? সতীত্বের পাবলিসিটি চলে না। যেমন বাচ্চা ছেলে মেয়েরা কেমন নেচে কেমন উপরে তত্তর করে চলে যাচ্ছে, বিধুশেখর দত্তকে তাড়িয়ে দিচ্ছে। কি বিচ্ছিরি ভাবে কথা বললো না জানেন? আপনারা ভাববেন হয়তো আমার কোনো ধান্দা আছে, তা না। জানেন তো ওই একটা প্ল্যাটফর্ম দরকার হয় না, ওই আমি কি ছিলাম, কি করতে চাই, তাই জন্য একটা প্ল্যাটফর্মের দরকার হয় না। ওই যে তাসা বাজছে, ও জানি এখানকার কে একজন, নগেন ছাড়াও এখানকার কে একজন বলল বিল্লু, ওর না একটা বার লাইসেন্স চাই জানেন, গোটা পশ্চিমবঙ্গ যেন মদ খেয়ে মাতাল হয়ে যাবে। আমার না ভীষণ কষ্ট হচ্ছে জানেন। আমার না মনে হচ্ছে বাইরে থেকে মাসি শিকল তুলে দিয়ে আমাকে ভেতরে বন্ধ করে দিয়ে গেছে। প্রথম রাতের খদ্দের ধরতে বিশ্বাস করুন, আমার না ভীষণ কষ্ট হচ্ছে। আমায় একটা সুযোগ দিন না, আমার না অনেক স্বপ্ন ছিল দেশ সেবা করব জানেন, আমায় একটা সুযোগ দিন না, আমায় একটা সুযোগ দিন না। সে যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। থ্যাংক ইউ। আচ্ছা আমার না ক্ষমতা নেই। খুব অসাধারণ একটি নাটক প্লে করলো আজকে দিশা ব্যানার্জি। সত্যি